একদিন শুধু বলেছিলেন কাফেরদেরকে তোমরা আগামীকাল আইসো। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। সুবহানাল্লাহ। 15 দিন পর হযরত জিবরাইল এসে পয়গম্বরকে বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকালের কোনো কথা যদি বলার ইচ্ছা করেন এভাবে বলবেন না যে আমি বলবো, ইল্লা আইয়াশা আল্লাহ, সাথে ইনশাআল্লাহ যোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধরে ফেলছে। আপনি যে বললেন আগামীকাল আইসো, জবাব দেব, কোত্থেকে জবাব দিবেন? কে আপনাকে বল? আপনি কেন বললেন না ইনশাআল্লাহ? যে মানুষটা নিজের থেকে কোনো কথা কয় না, বরং আসমান থেকে ওহী আসলেই তিনি কথা বলেন, ঠিক কিনা বলুন? আবু বকর বলেন হতেই পারে না, আমার নবী বলছে, আমি আবু বকর বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। এই কাফেররা যখন আবু বকরের কাছে কোনো সুযোগ পায় নাই, তখন আল্লাহর নবীরে আয়েশা কয়, মুহাম্মদ তুমি যে বললা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরওয়াজা, কয়টা জানালা আছে? আমার নবী কি দরওয়াজা আর জানালা গুনতে গেছিলেন? এনি কি কাঠ মিস্ত্রি? কত বড় ফাঁসি! আল্লাহর নবী কি বলেন, বলো কয়টা দরওয়াজা আর জানালা? এখন আল্লাহর নবী যদি জবাব দিতে না পারেন তাইলে তো এরা তালি বাজাবে, দেখো মিথ্যা কথা বলছে। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু খুবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই। পয়গম্বর কয় আল্লাহ পাকের কাছে বললাম, মালিক রে, এরা তো আমার কাছে জানতে চাইছে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস আপনার সামনে পেশ করে দিব গো, আপনি দেখে দেখে সবগুলো বলে দিবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। না না, আমার পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, তিনি তো নিজের থেকে কোনো কথা কয় না। আসমানের মালিক যখন ওহী পাঠায় গো, তখন তিনি কথা বলেন। একদিন শুধু বলেছিলেন কাফেরদেরকে তোমরা আগামীকাল আইসো। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। সুবহানাল্লাহ। 15 দিন পর হযরত জিবরাইল এসে পয়গম্বরকে বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকালের কোনো কথা যদি বলার ইচ্ছা করেন এভাবে বলবেন না যে আমি বলবো,
ইল্লা আইয়াশা আল্লাহ, সাথে ইনশাআল্লাহ যোগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধরে ফেলছে। আপনি যে বললেন আগামীকাল আইসো জবাব দেব, কোত্থেকে জবাব দিবেন? কে আপনাকে বল? আপনি কেন বললেন না ইনশাআল্লাহ? যে মানুষটা নিজের থেকে কোনো কথা কয় না, বরং আসমান থেকে ওহী আসলেই তিনি কথা বলেন, ঠিক কিনা বলুন? আবু বকর বলেন হতেই পারে না, আমার নবী বলছে, আমি আবু বকর বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। এই কাফেররা যখন আবু বকরের কাছে কোনো সুযোগ পায় নাই, তখন আল্লাহর নবীরে আয়েশা কয়, মুহাম্মদ তুমি যে বললা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরওয়াজা, কয়টা জানালা আছে? আমার নবী কি দরওয়াজা আর জানালা গুনতে গেছিলেন? এনি কি কাঠমিস্ত্রি? কত বড় ফাঁসি! আল্লাহর নবী কি বলেন, বলো কয়টা দরওয়াজা আর জানালা? এখন আল্লাহর নবী যদি জবাব দিতে না পারেন, তাইলে তো এরা তালি বাজাবে, দেখো মিথ্যা কথা বলছে। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু খুবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই। পয়গম্বর কয়, আল্লাহ পাকের কাছে বললাম, মালিক রে, এরা তো আমার কাছে জানতে চাইছে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস আপনার সামনে পেশ করে দিব গো, আপনি দেখে দেখে সবগুলো বলে দিবে। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবী বলেন, এরা আমারে প্রশ্ন করে দরওয়াজা কয়টা, আমি দেখি আমার সামনে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পেশ করে রাখছেন, আমি জবাব দিই। মুহতারাম হাজির, আমার আলোচ্য বিষয় নয়, যেহেতু রজব মাস, আল্লাহর হাবিব এত বড় ভ্রমণ করে আমাদেরকে কি মেসেজটুকু দিয়েছে। এক নাম্বার হলো, এগুলো সব গায়েবের খবর, জান্নাত জাহান্নাম, কোন গুনার কি শাস্তি। আল্লাহ পাক একটা মানুষকে, যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে আমানতদার, সবচাইতে সত্যবাদী, নবুয়তের আগেও যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন, একজন মানুষকে সব দেখায়া আল্লাহ পৃথিবীর মানুষকে কথা বলে দিলেন, একজনের দেখা সারা পৃথিবীর সকলের দেখার সমতুল্য। তোমাদের নবী দেখে আসছেন, বাস্তব কি তোমাদের সামনে পেশ করছে। দ্বিতীয় নাম্বার, এই পবিত্র মেরাজ থেকে আল্লাহর হাবিব আমাদের জন্য যে তুহফা, যে হাদিয়া নিয়ে আসে, এক নম্বর হলো ওখানে গিয়েও আল্লাহর হাবিব আমাদেরকে ভুলেন নাই। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক বললেন কি নিয়ে আসছেন, আল্লাহর হাবিব বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনার জন্য তাজিম, তাহিয়া, সম্মান, আপনি মর্যাদার মালিক। তখন আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ শুধু আমাকেই সালাম জানাইলেন, আমার এতিম উম্মতকে সালাম দেবেন না? সুবহানাল্লাহ। সকল নবীরা যখন নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা বলবে, আমার আপনার নবী বিশ্ব নবী বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতি বলে দুনিয়ার জমিনে সিজদায় পড়ে তিনি কান্দেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ এরা তো বুঝে না,
গুনাহ করে ফেলে, নফসে আম্মারার ধোঁকায়, শয়তানের ধোঁকায়, দুনিয়ার ধোঁকায় তুমি যদি তাদের গুনার কারণে শাস্তি দাও, দিতে পারো, তুমি সুপার পাওয়ারের মালিক, ঠিক কিনা বলেন? কেউ তোমাকে প্রশ্ন করবে না কেন তুমি শাস্তি দিলা। আর যদি তুমি মাফ করে দাও তাও কেউ তোমাকে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে পয়গম্বর সিজদার মধ্যে কান্দে, পয়গম্বর কান্দে। আসমানের মালিক আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল যাও আমার সালাম জানাও রে। আর পয়গম্বরকে বলো আপনি কানবেন না, আসমানের মালিক আপনার কান্না দেখলে বরদাস্ত করতে পারে না। আপনার জন্য আল্লাহ পাক আপনার উম্মতের বেলায় এমন কোন সিদ্ধান্ত নিবেন না যেই সিদ্ধান্ত নিলে পয়গম্বর আপনি কষ্ট পাবেন। আল্লাহ পাক ওই জাতীয় কোন সিদ্ধান্ত নেবেন না বলে আপনাকে আশ্বস্ত করেছেন। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ পাক বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর বলেন আল্লাহ শুধু সালাম আমার জন্য নয়, আমার উম্মত সহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপর আপনার সালাম। এরপর আল্লাহ কি বলেন, মালিক আমি তো আপনার সঙ্গে সরাসরি কথা বললাম। মুখতালিফ রিওয়ায়াত আছে আল্লাহকে পয়গম্বর দেখে না, কারণ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কথা কয় না। এই চোখের মধ্যে আল্লাহ ওই পাওয়ার দেয় না যেই পাওয়ারে আল্লাহকে দেখে বরদাস্ত করতে পারবে। যেমন হযরত মুসা পয়গম্বর, এই বন্ধ করছো, কষ্ট লাগে না? হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলে, একটা পর্যায়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, আমাকে একটা বার তুমি দেখা দাও। সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ আমাকে একটা বার তুমি দেখা দাও। আল্লাহ পাক হযরত মুসাকে বলে দিলেন লান তারানি। উলামায়ে কেরাম জানেন এখানে লান ওরা শব্দ ব্যবহার হয় নাই, আমি দেখা দিতে পারবো না সেটা ব্যবহার হয় না। লান তারানি, এ মুসা তুমি আমাকে দেখে বরদাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি মাখলুক, আমি খালেক। তুমি খালেককে দেখে মাখলুক হয়ে তোমার বহন করার, তাহাম্মুল করার ক্ষমতা তোমার নাই। তারপরে মুসা নবী নাছুড় বান্দা, দেন না একটু দেখা, পারি না, না পারি না পরের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আরে পারবা না, দেন আরিনি আনজুর ইলাই, একটু দেখা দেন না, আর সহ্য হয় না। সুবহানাল্লাহ। কথা যেহেতু এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর বারবার বলার পর আল্লাহ বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। ঠিক আছে, সামান্য একটু তাজাল্লি, আমি না, আমার একটু তাজাল্লি পাহাড়ের উপর নাজিল করো। এটা দেখে যদি তুমি নিজে স্থির থাকতে পারো তাহলে বোঝা যাবে তুমি আমারে দেখতে পারো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারা। পাহাড়টা যদি তার জায়গাতে স্থির থাকে, সামান্য একটু তাজাল্লি আল্লাহ নাজিল করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা।
সাথে সাথে মুসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে। সুবহানাল্লাহ। কত কাল বেহুশ ছিলেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল। হুশ আসার পর কয় আল্লাহ আসলে দরখাস্ত করাটাই ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় না করছিলাম, তুমি তো নাচুর বান্দা। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দিবে, ফাসসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, সবাই বেহুশ হয়ে যাবে, মুসা নবী বেহুশ হবে না। আল্লাহ কয় তো একবার বেহুশ করছি, একজন দিয়ে কয়বার বেহুশ করা যায়? সুবহানাল্লাহ। মুসা নবী বেহুশ হবে না, কারণ হলো ওইটা একবার আল্লাহ বেহুশ করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নবী সরাসরি কথা বলছেন? দেখে নাই, কথা সরাসরি হইছে। না দেখার মতামতটাই এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। কেন আল্লাহ বলেন ওযুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওই সময় চোখের মধ্যে সেই পাওয়ার দেওয়া হবে যে পাওয়ার দিয়ে আল্লাহর দিকে সবাই তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। রুয়াতুল্লাহি তাআলা লক্ষ লক্ষ বছর চলে যাবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে দেখছো? মাত্র সামান্য একটু সময় দেখছি। কত বড় মজার যে হবে রুয়াতুল্লাহি তাআলা, আল্লাহর দিদার। জান্নাত ও দোজখ সে यार क्या कर आरज़ू है मैं तुझे देखा कर। জান্নাত দিয়ে কি লাভ? এক আল্লাহর ওলি কয় আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে দিও, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি আয়েশা মাঝে মধ্যে দেখা দিও। আল্লাহ যে জায়গা দেখা দেয় এটা কি জাহান্নাম থাকে? কত চালাক দেখছেন। কয় সবাইরে জান্নাতে দিয়ে আমারে জাহান্নামে দিয়ে দাও, মাঝে মধ্যে আয়েশা তুমি আমার জাহান্নামে একটু দেখা দিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে यार क्या कर, কি দরকার আমার জান্নাত আর জাহান্নাম? আরজু হে मैं तुझे देखा कर, তুমি একটু দেখা দে। যাই হোক মুহতারাম হাজিরিন, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমি যে আপনার সঙ্গে সরাসরি কথা বলে গেলাম, একটা সিস্টেম করে দেওয়া যায় না? আমার উম্মত যেন সরাসরি কথা কইতে পারে। প্রতিটা কদমে কদমে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। এ মালিক, এমন কোন সিস্টেম বলে দেওয়া যায় না যার দ্বারা আমার উম্মত আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ ডাক দিয়া কয় 5টা নম্বরে যদি কল করে তাহলে আমি আল্লাহ সরাসরি রিসিভ করব। এ পয়গম্বর জান 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মত যদি নামাজে দাঁড়ায় সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আনন্দে খুশিতে 50 ওয়াক্ত নামাজ নিয়া মুসা পয়গম্বরের সঙ্গে দেখা 6ষ্ঠ আসমানে। মুসা নবী বলেন পয়গম্বর আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন? পয়গম্বর কয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, না না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি বনি ইসরাইল গেনে বড় বিপদ আছি। যদি কয় পশ্চিম দিকে যাইতে যায় পূর্ব দিকে, যদি বলি উত্তর দিকে যাইতে দক্ষিণ দিকে যায়। না না, এত সহজ নয়। আল্লাহকে বলুন গো, আল্লাহ যেন কমাই দে। সুবহানাল্লাহ। পয়গম্বর যাওয়ার পর আল্লাহ কয় হাবিব আমার কি জন্য আসলেন? আল্লাহর হাবিব বলেন আল্লাহ 50 ওয়াক্ত বেশি হয়ে যায়, আল্লাহ কিছু কমাই দেন। আল্লাহ কয় 5 মাইনাস 5 কমাই দিন। কত হয়েছে? 45। মুসা নবী ভাই আবার যান, এভাবে বারবারে যায় 5 করে কমায়।
প্রশ্ন আসতে পারে, আল্লাহ দিবে তো 5 ওয়াক্ত, কাহিনী করলো কেন? বারবার নিয়ে বারবার ফেরত পাঠায়। মিয়ানে আশিক মাশুক চরমজিস, মিয়ানে আশিক মাশুক চরমজিস, কিরামান কাতিবিনা হাম খবর নেই। আশিক মাশুকের কারণে আল্লাহ তার হাবিব বারবার যায়, মজা লাগে। এই জন্য 5 দিয়া পাঠায়, জানে যে আবার 5-এর পরে আবার আসো, বারবার দেখবো, বারবার মজা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দিবেন 5, দিয়েছেন প্রথমে 50, শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। না না, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি যা বলি গো তাই আমি বাস্তবায়ন করি। 50 দিয়েছিলাম, এখন 5 দিলাম। আপনার উম্মত যদি 5 পড়ে গো, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। 5ই পড়তে কোন 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, সাথে সাথে আমি আল্লাহর সঙ্গে তার সরাসরি কথা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। দেখছেন, সামান্য নাপাক পানির গোলাম আমরা, রব্বে কায়নাত মালিকুল মুলুক সুবহানাল্লাহ আমার আদনা গোলামের কথার জবাব দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতিশয় মেহেরবান দয়ালু, অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার গুণকীর্তন গাইছে। বান্দা যখন কয় মালিক ইয়াউমিদ্দিন, এ মালিক তুমি বিচারের দিনের মালিক, তুমি বিচারক নয় বরং তুমি বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বিচারক না, বিচারের দিনের মালিক। মালিক। এ মুসলমান, যারা বিচারক হয় তাদের কিছু বাধ্যবাধকতা থাকে। মাঝে মধ্যে বলে উপরের নির্দেশ, আর এই জন্যই তো অনেক সময় দেখা যায় জেলখানার থেকে নায়ক নায়িকা নষ্টা মহিলা বের হয়ে যায়, আর নিষ্পাপ আলেম ওলামা বন্দী থাকে। কথা কয় না? নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, কি অপরাধ তাদের! এতদিন পর্যন্ত জেলখানায় বন্দী, তারপরে তাদেরকে সবচাইতে জঘন্যতম আসামির রূপ দিয়ে হাত করা পা করা লাগিয়ে তাদেরকে বাহির করতে হয়। আল্লাহর আরশ সেটাকে বরদাস্ত করবে না। আল্লাহ কবুল করেন, আমিন করেন। দুঃখ লাগে, ঠিক আছে, যদি আপনার আইনের দৃষ্টিতে অপরাধী হয়, কতদিনের অপরাধ, তাদের কি অপরাধ! এদেশের স্বাধীনতার জন্য যদি সর্বপ্রথম কেউ তলোয়ার ধরে, অস্ত্র ধরে, এরা হলো নায়েবে রাসূল উলামায়ে কেরাম। এদের সেকেন্ড হোম নাই, এদের সুইস ব্যাংকে কোনো টাকা নাই, যে বিপদ দেখলে উড়াল দিয়ে অন্য দেশে চলে যাবে, এদেশেই তাদের জন্মে,
এদেশেই তাদের মৃত্যু। কথা বলেন ঠিক কি? কাদেরকে শত্রু মনে করো? কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? কাদেরকে জঙ্গিবাদ বলো? কাদেরকে সন্ত্রাস বলো? আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন যদি ইংরেজ বেনিয়াতির বিরুদ্ধে জিহাদের ফতোয়া না দিতেন, তাইলে ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আমাদের আকাবে, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারির আল মাজামা, এরা ফতোয়া দিয়েছে 200 বছর ইংরেজ বেনিয়ারা এই ভারত উপমহাদেশকে শাসন করেছে। এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য এসেছিল। আমাদের বুজুর্গানে দিন স্বাধীনতার ডাক দিয়েছেন বলেই ভারত উপমহাদেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছে। আর ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বলেই পাকিস্তান হয়েছে। পাকিস্তান হয়েছে বলেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে। পূর্ব পাকিস্তান হয়েছে বলে স্বাধীন বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল এই স্বাধীনতার অগ্রনায়ক হলেন আমাদের দেওবন্দের উলামায়ে কেরাম। আর এই স্বাধীনতার জন্যই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রাখা হয়েছে। ইংরেজের হাত থেকে এদেশকে শাসন করে, এদেশকে ইংরেজের হাত থেকে মুক্ত করে এদেশে ইসলামী পতাকা উত্তোলিত হবে বলেই আমাদের বুজুর্গানে দিন আকাবেরদের এমন কোন লাশ ছিল না যে খায়বর থেকে চান্দনী চক পর্যন্ত এক একটা গাছের মধ্যে 10-15 জন আলেম ওলামার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। কথা বলেন ঠিক কি? ও মুরগি তো জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নেই মিলা। জান দিলাম আমরা আর আমাদের গো শত্রু, আমাদের বলো ইসলামের স্বাধীনতার, আমাদের বলো দেশের স্বাধীনতা বিরোধী। কথা বলেন ঠিক কি? এখনো বিভিন্ন দুর্যোগের সময় যারা সর্বপ্রথম ময়দানে নামেন এরা হলেন উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি? দেখেন আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমতুল্লাহ আলাইহি আমার বয়ানে রেকর্ডে পাবেন, প্রায় সব জায়গায় আমি বলি এটা। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন যে দেশে, যে সমাজে ন্যায় বিচার নাই সেই সমাজে সুকুন বসবাস করে না। ওনার কিতাব খুলে দেখে না আছে। আজকে সামাজিক ভাবেও ন্যায় বিচার নাই, পারিবারিক ভাবেও নাই, রাষ্ট্রীয় ভাবেও নাই। ঠিক বললাম? যদি ন্যায় বিচার থাকতো একটা নষ্টা বুক ফুলায় বের হয়ে যায় আর শাইখুল হাদিস জেলের মধ্যে বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে। যদি অপরাধ করে থাকে, কি অপরাধ জনগণের সামনে পেশ করুন, কি অপরাধ তাদের। ও মোদি আসতে বাধা দিয়েছিল, সেটাই অপরাধ। যে মোদির হাতে মুসলমানের রক্তে রঙিন হয়ে আছে, এটা মুসলমান দেখে বরদাস্ত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, মাঝে মধ্যে ব্যথায় বলি কথাগুলো। মালিক ইয়াউমিদ্দিন মনে আছে? আল্লাহ বলেন আমি বিচারের দিনের মালিক, আমি বিচারক নই। এখন বিচারককে প্রশ্ন করলে কি অপরাধে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখছেন? উপরের নির্দেশ। কি কয়? মানে উপরের নির্দেশ, মানে তারও কিছু বাধ্যবাধকতা। আমি একদিন আমার ঢাকাতে একজন বিচারপতি বসা ছিল,
তখন আমি এই বক্তব্য দিই, আপনারা মনে করেন না সিলেটের রসপাড়া গায়ে গ্রামে আসাবো তো বড় বড় কথা কন, আমরা ঢাকাতেও বলি আলহামদুলিল্লাহ। বাস্তবতা যা সেটাই বলি, তাতে কি হবে? আমার হায়াত থাকলে আমারে কেউ কিছু করতে পারবে? বিচারক আমার পাশে বসা সভাপতি, আমি বললাম বিচারকদের বাধ্যবাধকতা আছে, বিচারকরা মনের ইচ্ছা থাকলে অনেক ফাইসালা দিতে পারে না বলে উপরের নির্দেশ। মাথা ঝোলায় কয় ঠিক। বাস্তব না অবাস্তব বলেন? মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে আল্লাহ তুমি বিচারের দিনের মালিক, তুমি বিচারক নয়, যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিতে পারো, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিতে পারো, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওই দিন আমার এজলাস কায়েম হবে, আমি বিচারকের আসনে বসবো। লা যুলমাল ইয়াউম, আল্লাহ ডাক দিয়া কর কোন জুলুম হবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। উলামায়ে কেরাম জানেন বুখারী শরীফের হাদিস, দুইটা পশু একটা আরেকটার উপর অন্যায় ভাবে আঘাত করেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবলকে দুর্বল বানাবেন, দুর্বলকে সবল বানাবেন, বানাইয়া বলবে দুর্বল দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করেছিল, আজকে তাকে দুর্বল বানাইলাম, তোমাকে সবল বানাইলাম। যে কয়টা গুতা দিছিল তোমাদের উপর, তোমার উপর যে পরিমাণ জুলুম করেছিল, তুমিও সেই পরিমাণ গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। দুইটা পশুর মধ্যে আমরা ইনসাফ কায়েম করব। এরপরে বলবেন কোনা তোরাবা, তোমাদের যেহেতু জান্নাত জাহান্নাম নাই, তোমরা মাটি হয়ে যাও। তাহলে দুইটা পশুর মধ্যে যদি ন্যায় বিচার কায়েম করে, আমাদের মধ্যে করবে না? বলে সিংহাসনে বসবেন, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাইহিম মিনহুম শাই। আল্লাহ নিজের সিংহাসনে তার জালালিয়ত নিয়ে বসবে, বসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, বল দেখি আজকের রাজত্ব কার? দুনিয়ার সামান্য রাজত্ব পেয়ে তোদের অহংকারে থাকা যায় না, বল লিমানিল মুলকুল ইয়াউম। থরথর করে হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কাঁপতে থাকবে, ময়দানে মাশর প্রকম্পিত হয়ে যাবে, কোনো জবাব নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে নফসি নফসি বলতে থাকবে। তখন আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় দেখি রাজা বাদশারা কার কি পাওয়ার আছে, আয় থরথর করে কাঁপ, সাহস, ঠিক কিনা বলে? ওই জন্য আল্লাহ বলে ওই দিনকে ভয় করো, যা ইচ্ছা তা করো না। বাঘের উপরও টাক আছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাতে বলে এক মাঘে শীত যায় না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, যাই হোক, আজকের মাহফিল থেকেও আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন, বিনয়ের সাথে আমরা অনুরোধ জানাবো, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। মাজলুমের বদদোয়া কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেক হয়ে গেছে, অতি দ্রুত ওলামায়ে কেরামদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের আজকের এই সমাবেশ থেকে আমরা এই মেসেজটুকু দিতে চাই। যাই হোক, মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে, আল্লাহ অপর প্রান্তে থেকে জবাব দে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা, আমার গোলাম আমার বুজুর্গে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ, এটা হলো মেরাজের তোহফা। এই জন্য মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সরাসরি আল্লাহর সঙ্গে তার কথোপকথন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, তাই বুঝা গেল এত ভিআইপি ভ্রমণ, যেখানে খোদ মালিকের ইনভাইটে আল্লাহর হাবিব এত কিছু দেখছেন, আমাদেরকে বলছেন, কথা বলে আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব বলেন
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়। পয়গম্বর কয় পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হলো তারা। সুবহানাল্লাহ বলে। কোন ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করা হয় নাই, যারা কোরআন পড়ে এবং পড়ায়। পয়গম্বর কয় এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহুরিহা। পয়গম্বর কয় যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়, আলিম উলামা যারা আছে, হাফিজ কোরআন যারা আছে, পয়গম্বর কয় পৃথিবীর সব প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এ ভাই, কারণ এরা জানে রে যতদিন মাদ্রাসাগুলো আছে, যতদিন কোরআনের শিক্ষা আছে, ততদিন আল্লাহ আসমান আর জমিন রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বের দিকে যদি তাকাই, আজকে তুরস্কের মধ্যে ভয়াবহ ভূমিকম্প, ঠিক কিনা? প্রায় লাখের মতো মানুষের শাহাদত হয়ে যাবে, লক্ষাধিক মানুষ আহত হয়ে আছে সিরিয়াতে। এ ভাই, আমার বাংলাদেশের মধ্যে কি ভূমিকম্প আসতে পারে না? বাংলাদেশে কি বড় কোনো গজব আসতে পারে না? আল্লাহ ডাক দেয়া কয় না না না, তোমার দেশের আনাচে কানাচে অলিতে গলিতে কোরআনের মাদ্রাসা হয়েছে রে। এই কোরআনের পাখিগুলো ভোর রাত্রি উইটা পাক পবিত্র হয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর এই তিলাওয়াতের বরকতে গোটা জাতিকে আমি আল্লাহ হেফাজত করলাম। এই মাদ্রাসাগুলো শুধুই যে পরকালীন দরকার তা নয়, ইহকালীনও দরকার, ঠিক কিনা বলে? পয়গম্বর বলেন যারা এই মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, পয়গম্বর বলেন আমি বলে গেলাম আলমার ও মামান আহাব্বা, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে যে যাকে ভালোবাসলো তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ও ভাই, ওই দিন আমার সন্তান আমাকে বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না, ঠিক কিনা বলেন? যে বন্ধু বন্ধুকে না দেখলে জান বাঁচে না, সেই বন্ধু আপনাকে বন্ধু বলে স্বীকার করে, ঠিক কিনা? কঠিন একদিন হবে, কিন্তু পয়গম্বর বলেন যারা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে, আলিম ওলামাদেরকে যারা ভালোবাসে, আল্লাহর কসম এই কোরআনের হাফিজ গুলো, আলিম গুলো তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। কোরআন আল্লাহর আদালতে যখন আমি আসামি হয়ে যাব, দুনিয়ার আদালতে আসামি হলে যেমন ব্যারিস্টার লাগে, ওকিল লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে আমি আসামি হয়ে গেলে আল্লাহর কসম কোরআন আমার পক্ষে ওকালতি করবে। আল্লাহ এই এলাকার মানুষগুলো জামিয়া মুহাম্মাদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাকে এরা জান দিয়ে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, তাই গুনার কারণে তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এরকমের সুপারিশের দরকার আছে না? আল্লাহ আল্লাহ, এই দান আপনার পায়ের নিচে বন্ধু হয়ে বসে যাবে, বলবে দুস্থ আমারে চিনো? বলে না, ওই যে জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসায় ঢাকার হুজুর মুসাফির মানুষ, তিনি তোমাদেরকে বলছিলেন, ওখানে তোমাদের সাধ্য মতো কিছু দিয়েছিলে, আল্লাহ আজকে তোমার সাথী বানায় আমার কবরে বসাই দিছে। এ দোস্ত, তোমার কোনো টেনশন নেই, তোমার কোনো পেরেশানি নেই, আমি তোমার সঙ্গে আছি। যতক্ষণ আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ তোমার সঙ্গ ছেড়ে যাব না। তাই মুহতারাম হাজিরিন,
কয়েকটা মিনিট নিব, কেউ কিন্তু যাবেন না। আমি মুসাফির, দোয়া কর। মুসাফিরের দোয়া কবুল না ফেরো? সবাই কয় না? সন্দেহ আছে? আমি ব্যক্তি হিসাবে গুনাহগার। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।